নাজিরিন, নবীরা সবচেয়ে শিক্ষিত, বলে নবীরা। আর ঈসা আলাইহিস সালাম জন্ম হয়েছে মাত্র অল্প দিন, শিক্ষার একটা বয়স হয়েছে, মা নিয়ে গেছে উস্তাদের কাছে, উস্তাদ ছেলের মধ্যে ঈসা আলাইহিস সালাম সামনে বসে, এবার কায়দা দিছে, শিক্ষক বলছে পড়ো আলিফ। ঈসা নবী তো আলিফ পড়বো না, আগে বলতে হলো আলিফটা দাঁড়ায় আছে কেন? আরে এই প্রশ্নটা আমাকে কেউ করে নাই। শিক্ষক আশ্চর্য হয়ে গেল, বলে আলিফ, বলে আলিফ বলবো না, বলতে হবে এই আলিফটা সবসময় আলাদা থাকে কেন? মাত্র আলিফ শিখতে গেছে, ঈসা নবী শিক্ষককে প্রশ্ন করলো। দেখবেন অনেক সময় শর্ট করে দিই, কথা শর্ট করি। শিক্ষক যারা অনেক সময় ছাত্ররা যদি কঠিন প্রশ্ন করে গতি না পায়, বলে তুই বল, তুই বলতো আসলে নাই। তো শিক্ষক ঈসা নবীকে প্রশ্ন করে তুমি বলো দেখি। ঈসা নবী আবার বলে, আমি যদি এই প্রশ্নের জবাব দিতে হয় আপনার চেষ্টা থেকে আপনার নামতে হবে, এরপর আমি বলবো। শিক্ষক নামলো, ঈসা নবী চেয়ারের মধ্যে বসলো, সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন, চেয়ারের মধ্যে বসলো। বসার পরে সত্যটা ঈসা নবী জবাব দিচ্ছে, আল্লাহ শব্দটা যে আলিফ 29 হরফের যে আলিফটা, এটা দাঁড়িয়েছে এই জন্য এই আলিফের মাধ্যমে আল্লাহর ওয়াহদানিয়াত, আল্লাহর একাত্মবাদ, আল্লাহর লা শারীক, আল্লাহর সাথে কোনো শরীক নাই। কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর একাত্মবাদের শিক্ষা দিচ্ছে, জোরে বলুন সুবহানাল্লাহ।